আপনি তো সনাতন ধর্মের হিন্দু ধর্মের হ্যাঁ আপনার তৈরি করে সৃষ্টি করছে কেটা? আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ কইছে আল্লাহ। আল্লাহ সৃষ্টি করছে হ্যাঁ? তুমি তো হিন্দু ধর্মের হ্যাঁ? আচ্ছা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আসমানের মালিক, আপনি সাক্ষী দেখেন জীবনে একবার হইলো আপনার নাম মুখে আনছে এই সনাতন ধর্মের হিন্দু ভাইটি, এমনকি কালিমা জীবনে একবার হইলো আমি হয়তো আজকে প্রথম পড়াইছি। মালিক জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনার কি অবস্থা রাজন ভাই? হ্যাঁ ভালো আছো? ভেরি গুড। তোমার আব্বাই তোমার ডাকতেছে, ওই যে তোমার আব্বাই তোমার আব্বু ডাকতেছে তোমাকে। কি তোমার মোবাইল? মোবাইল এটা কি? এটা কি? এটা কি দেখি? এটা কি মোবাইল? বাঙ্গা। ওই তোমার আব্বা ডাকতেছে, আসো। ও তোমার আব্বা ডাকতেছে। মোবাইল দিয়ে কি করবে? প্রেম করবে? গার্লফ্রেন্ড বানাবে? ইউটিউব দেখবে? ফেসবুক দেখবে? গুগল দেখবে? সবকিছু দেখবে? তোমার এক আপনা শিখতে সাহেবের ন্যাশনাল ব্যাংকে চাকরি করে, তোমার বড় আপুকে বলবে আপু আমাকে একটা মোবাইল কিনে দাও। হ্যাঁ হ্যাঁ আমি দিতাম, মোবাইল দিতাম। আচ্ছা তোমার চুক্তির ইনশাল্লাহ আমি সম্পূর্ণ করবো, তোমাকে একটা মোবাইল দিব ইনশাল্লাহ। আচ্ছা ভেরি গুড হবে না? আরেকটা জোরে ভেরি গুড। তোমাকে একটা মোবাইল দিয়ে আমি ধন্য করবো। হ্যাঁ আসলে এই আপডেট যুগে আসলে দেখেন একজন প্রতিবন্ধী রাজন ভাই, তো রাজন ভাই আসলে এই একজন মানসিক প্রতিবন্ধী। আসলে এর একটা রোগের নাম আছে, হ্যাঁ ডাউন সিনড্রোম একটা রোগের নাম আছে, একটা ক্রোমোজোম একটাকে মানে আসো আসো তোমার আব্বু ডাক্তার হয়ে যায়। তো ডাউন সিনড্রোম একটা রোগ আছে তোমার আব্বু, এটা হ্যাঁ তোমার আব্বু। তো এই ডাউন সিনড্রোম রোগে সম্ভবত আক্রান্ত, মানসিক প্রতিবন্ধী। তো তোমাকে একটা মোবাইল দিব ইনশাল্লাহ। হ্যাঁ খুশি? মোবাইল পাইলে খুশি? ভিডিও দেখতে সময় পার করবা? কত ডাক দিছি? হ্যাঁ কত করে ডাক দিছে? একটা ডাকও শুনছে না। তোমার আব্বাই কয়টা ডাক দিছে? একটা ডাকে শুনল লিছো? শুনছো? তো শুনলে তোর বাবার ডাকে না মাইলেন না, প্রতিবন্ধী না। ওই তো ছাগল দুইটা ঘরে গেছে, তিনটা ঘরে ঢুকা বললে ভাত তাতেই যা। ছাগলকে ঘাস খাইছো? আচ্ছা রাজন একটা মোবাইলের ব্যবস্থা করে দেন আঙ্কেল। ঢাকার ওই আপনার মেয়ে ন্যাশনাল ব্যাংকে যে আপু চাকরি করে, একটা মেয়ে ন্যাশনাল ব্যাংকে চাকরি করে, তো ওনাকে বললে একটা মোবাইল ব্যবস্থা করেন। আমি দিতাম। আচ্ছা ইনশাল্লাহ দিব যাও। এই আপডেট যুগে একজন মানুষের সময় দরকার, ছাগল চড়ে টরে খেয়ে এভাবে সময় কাটা যা। ওই ছাগল ওই যে ছাগল জঙ্গলের ভিতরে ছাগল নিয়ে আসো। আচ্ছা আমি দিতাম। হ্যাঁ আচ্ছা একটা সেকেন্ড মোবাইলের ব্যবস্থা করে দেবো। আসলে এই আপডেট যুগে আসলে সবাই জানেন সময় ব্যয় করে ইউটিউব ফেসবুক রেখে, সেখানে একজন মানুষ। রাজন ভাই বয়স কত? 26 27 28 হবে। আচ্ছা আমি একটা মোবাইলের ব্যবস্থা ইনশাল্লাহ নরসিংদী যাচ্ছি, পূজা ছুটি হচ্ছে, আমি আরো 2 দিন পরে যাবো। তোমার জন্য ইনশাল্লাহ একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ইনশাল্লাহ আনবো। হ্যাঁ তোমার ছাগলগুলি আগে আনা। আচ্ছা আসো। আরে আপডেট যুগে আসলে আমরা মোবাইল বিহীন 1 মিনিটও থাকতে পারি না, আর সেখানে একজন লোক এভাবে ছাগলের সাথে রাখাল এভাবে আসলে সময় কাটাচ্ছে, এটা আসলে খুবই কষ্টজনক। তো ওনারও তো মন চাই আধুনিক যুগে তথ্য প্রযুক্তির যুগে একটু ভিডিও দেখার জন্য। আপডেট একটা মোবাইল একটা দেখেন, পকেটে একটা মোবাইল আছে, এটা কিন্তু নষ্ট মোবাইল, তারপরে এটা নিয়ে ঘুরে, কিন্তু মোবাইল না, এটা কিন্তু বাঙ্গা মোবাইল। এটা কোথা থেকে আনছো ভাই? হ্যাঁ ভাই তোমার ভাইয়ের? এটা তো নষ্ট, এটা তো ঠিক হইতো না কোনো গালো। আচ্ছা আমি তোমার একটা মোবাইলের ব্যবস্থা ইনশাল্লাহ করে দেবো। আসো। ওই যে ছাগল যাইতেছে, ছাগল কাছে আসো। আপনি তো সনাতন ধর্মের হিন্দু ধর্মের হ্যাঁ? আপনার তৈরি করে সৃষ্টি করছে কেটা?
আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ কইছে আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে হ্যাঁ তুমি তো হিন্দু ধর্মের হ্যাঁ আচ্ছা বলো লা ইলাহা ইয়ালা ইল্লাল্লাহু ইয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আসমানের মালিক, আপনি সাক্ষী দেখেন জীবনে একবার হইলো আপনার নাম মুখে আনছে এই সনাতন ধর্মের হিন্দু ভাইটি, এমনকি কালিমা জীবনে একবার হইলো, আমি হয়তো আজকে প্রথম পড়াইছি। মালিক জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আপনার একজন সৃষ্টি প্রতিবন্ধী আপনি দুনিয়াতে পাঠিয়েছেন, অনেক কষ্ট হচ্ছে আধুনিক যুগে আসলে কত আনন্দ বিনোদন করে আমরা সময় কাটাচ্ছি, আর সেখানে এত কষ্ট হয়ে মালিক আপনার জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আপনি উত্তম পরিকল্পনাকারী, আপনি তো সৃষ্টি করছেন আপনার এই আশরাফুল মাখলুকাতকে, আপনি মালিক আমার বাইকে রাজন ভাইকে জান্নাত দান করবেন। এমনকি রাজন ভাই আপনি জান্নাতে দিলে আমাকে আপনার জান্নাতে রাখবেন না? হ্যাঁ আপনি পাস করার পরে মিষ্টি খাইছি, হ্যাঁ পরে শীতের সময় পোশাক দিছি, এখন একটা মোবাইল দিব আচ্ছা ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ ইচ্ছা আল্লাহ ইচ্ছা ও আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ইচ্ছা তোমাকে খাওয়ায় কে আল্লাহ, আল্লাহ খায় আল্লাহ উপরে, আল্লাহ উপরে রাখে। মরার পরে একটা জিন্দগি আছে, সেই জিন্দগিতে তুমি অনেক স্মার্ট বই থাকবা, সেখানে যা চাইবা তা পাবা, মোবাইল খাবার টাবার প্রেম প্রীতি ভালোবাসার মানুষ বউটো সব পাবা, প্রেম প্রেম সব পাবা, প্রেম হবে দুনিয়া তো প্রেম হবে, সমস্যা না। মোবাইল একটা ম্যানেজ করে দেই, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে সারাক্ষণ, হ্যাঁ আর গান শোনাবে, একটা গান বলো। আল্লাহ পুরা কোশে রাজান ভাইয়ের বাড়ি, যে বাড়িটা দেখেন বৃষ্টি আসলে দেখেন কি অবস্থা, বৃষ্টি আসলে কিন্তু এখানে বসবাস করা যায় না। এই কয়েকদিন বৃষ্টি আসছে দেখেন, ঘরের মাঝে কিন্তু যার কোনো সিস্টেম নেই, ঘরে পানি। তো আসলে কোনো আসলে একটু দেখবেন, আমরা তো মানুষ আসলে হিন্দু ধর্মবিদে কি হয়েছে দেখেন, ঘরে কি অবস্থা, মানে এখানে বসবাস করার জায়গা না, একটা ঘরের মধ্যে 5 জন মানুষ থাকে, পানির জন্য বসবাস করতে পারতেছে না। এই রাজন ভাই একটা গরু, তারপরে এখানে বাস, মধুপুর গ্রাম, কত সুন্দর গ্রাম মধুপুর, অনেক সুন্দর। এই গ্রাম দিয়ে আমি মেডিকেলে যাতায়াত করি, পূজার ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে, আমি আছি, আমি আরও 2-1 দিন পরে যাব। তো মেডিকেলে আসলে একজন স্টুডেন্ট ছিল, ভর্তি করে রুমে যাচ্ছিলাম, তো রাজন ভাই সামনে বললো, রাজন ভাই দোয়া করবো আমার জন্য, হ্যাঁ আমার জন্য দোয়া করবো যেন আল্লাহ আমাকে টাকা পয়সা দান করে, ইনশাল্লাহ তোমাকে বাড়ি ঘর বিয়া শাদী সব আমার দায়িত্ব ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, আর তোমার জান্নাতে কিন্তু আমাকে অবশ্যই জায়গা দিবা। ভেরি গুড চুক্তি হয়ে গেল ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ আপনি জান্নাত দান করেন রাজন ভাইরে। আচ্ছা ঠিক আছে, আমি তো নরসিংদী যাই, যাওয়ার পর একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল আপনার জন্য ব্যবস্থা করে দিব। এই রাজন ভাইয়ের মোবাইল দেন না কে রে? হ্যাঁ রাজন ভাই মোবাইল টিপতে পারবো কিনা দিলে? সে দিব না, সমস্যা নাই, এমন যুগে তো ফিরছি তানো মোবাইল টিপতে পারে। আমার বাতিজি আছে 2 বছর বয়স, সারাদিন মোবাইল টিপে, মোবাইল টিপতে পারে। আচ্ছা তো মোবাইল একটা সেকেন্ড হলে আমি দিই, কিনে আনতেছি নরসিংদীতে। এদিক দিয়ে বৃষ্টি আইসা দেখেন একদিন অবস্থা, এই কোনোভাবে এই বাড়িতে বসবাস করতে পারে না, পানিগুলি নামাইছে এদিক দিয়ে কিন্তু বিশাল বড় ড্রেন হয়ে গেছিলো বৃষ্টির পানি। আসলে খুবই কষ্ট করে চলে রাজন ভাইরা, আপনারা আসলে দেখবেন কোনো যারা মধুপুর গ্রামে আছেন, মধুপুর গ্রামবাসী, আমাদের দেখেন রাজন ভাইয়ের আব্বু এদিক দিয়ে করতেছে, আর এদিক দিয়ে রাজন ভাইয়ের রাখাল ছাড়া মোবাইল দরকার, এই যুগে সবাই তো আপডেট যুগ, তো